আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করছি মিষ্টি দই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে 5 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিলাম। ক্যারামেল তৈরি করব। চিনিগুলো মেল্ট হতে শুরু করলে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নেব। ঘি দিলে ক্যারামেলের কালারটা যত না নাইস আসবে, স্মেলটাও ততটাই দারুণ আসবে। ক্যারামেলের কালারটা হয়ে আসলে আমি সরাসরি এখানে 1 কেজি দুধ ঢেলে নেব। দুধ ঢালার সময় ক্যারামেলগুলো শক্ত হয়ে আসবে, তবে ভয় পাওয়ার কিছুই নেই। দুধগুলো জাল হতে হতে ক্যারামেলও গলে যাবে। এবার আমি দুধ ঘন করার জন্য 5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে নেব। এবার দই মিষ্টি হওয়ার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে নেব। আমি এখানে আধা কাপ চিনি দিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট মতো চিনি দিয়ে নেবেন, বাড়িয়ে অথবা কমিয়ে। আমি একটি সাইডে টক দই ঝরিয়ে রেখেছি, যাতে টক দইয়ের এক্সট্রা পানিগুলো ঝরে যায়। এক কেজি দুধের 4 ভাগের 1 ভাগ করে নেব জাল করতে করতে। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। আমার এই দুধটা দই বানানোর জন্য পারফেক্ট থিকনেসে চলে এসেছে। এবার আমি চুলাটা অফ করে দেব। দুধটা কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি যেই পাত্রে দই জমাবো সেই পাত্রে কিছুটা টক দই দিয়ে হাত দিয়ে মেখে নেব চারো সাইড ভালোভাবে। এই তো দইয়ের ব্যাটারটা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার আঙ্গুল দিয়ে দেখে নিয়েছি, একদম হালকা কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি প্রায় 6 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি। এবার এগুলো একসাথে ফেটে নেব। এবার যে পাত্রে আমি দই সেট করব সে পাত্রে দইয়ের ব্যাটারটা ঢেলে দেব। এবার আমি চলে যাব চুলায়। কড়াই বসিয়ে স্ট্যান্ড দিয়ে 1 কাপের মতো পানি দিয়ে দইয়ের পাত্রটা বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রেখে 10 মিনিটের মতো জাল করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। এই তো 10 মিনিট হয়ে গেল। এবার আমি চুলাটা অফ করে কড়াইটা এক সাইডে সরিয়ে নেব। তারপর একটি কম্বল দিয়ে চারপাশে ভালোভাবে ঢেকে দেব। ফিরে আসলাম 4 ঘন্টা পর। এবার দেখার পালা দইটা সেট হয়েছে নাকি। এই তো দেখুন আমার দই খুবই সুন্দরভাবে পারফেক্টভাবে সেট হয়ে গেছে, একদমই দোকানের দইয়ের মতো। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। কতটা পারফেক্টভাবে জমেছে, তাই না? এটা খেতেও একদম দোকানের দইয়ের মতো।
মজার ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক